দাদা, হ্যাঁ এই জমিটা দেখছেন? হ্যাঁ এই যে এখান থেকে জমিটা। হ্যালো, হ্যাঁ হ্যালো। আচ্ছা ঠিক আছে। দাদা, এই জমিটা দেখছেন? হ্যাঁ দেখ হ্যাঁ বলছি ঠিক আছে, এখন রাখো, একটা কাজের মধ্যে এসছি, রাখো। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, এই জমিটা দেখছেন? হ্যাঁ এই পুরো জমিটা ওই দূরে দেখছেন? হ্যাঁ পুরো দেখেন। আরে ভাই রে, কারা রে? হ্যাঁ বলো। হ্যাঁ কি আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে আমি কথা বলছি, রাখো। দাদা সরি দাদা, এই জমিটা দেখছেন? হ্যাঁ হ্যালো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি দূরে আছি। হ্যাঁ না 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 না, ঠিক আছে ঠিক আছে, রাখো বাবা, কাজ আছে। হ্যাঁ হ্যাঁ দাদা, যা বলছিলাম। হ্যাঁ বলুন। এই যে জমিটা দেখছেন? হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি 10টার মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ পৌঁছে যাব 10টায় পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ রাখো। হ্যাঁ বলুন। হ্যাঁ যেটা বলছিলাম, শোনেন বন্ধু, শোন। এই যে জমিটা দেখছেন? আরে ভাই রে, গোপালদা। হ্যাঁ গোপালদা, হ্যাঁ বলো, কি আছে? আচ্ছা, গরুতে বাচ্চা দিয়েছে কটা? দুটো, ঠিক আছে, একটা আমার একটা তোমার, ঠিক আছে, রাখি রাখি দাদা। যে বলছিলাম, এই জমিটা দেখছেন? তো রাখুন তো মশাই, জমিটা দেখছেন, জমিতে 1 ঘন্টা ধরে দেখাচ্ছেন, আসল কি কাজ সেটা বলুন তো। দাদা, ফোনটা ছুঁড়ে ফেলে দিলেন? সরি, ফোনটা নিয়ে আসুন। যাই হোক, এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই পুরো জমিটা, রাখুন তো ফোন, এই তখন থেকে ফোন 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 চালাতুন, যেটা বলছি সেটা শোনেন সেটা। হ্যাঁ বলুন। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আমি এই জমিতে আমার একটা বাংলো তৈরি করব। হ্যাঁ ভাই, ভালো কথা। শুধু ভালো কথা না, শোনেন, এই যে যে ক্ষেতও আমার থাকবে। আচ্ছা, এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতটাও থাকবে। তো ওই বাংলোর ছাদে এই ক্ষেতটা করা যাবে কি? হ্যাঁ, মাটি বেশি করে ফেলতে হবে। হ্যাঁ, আরো কথা আছে। বলুন। আমার যে বেডরুমটা হবে, হ্যাঁ বেডরুম, 100 মিটারের বেডরুম। 1 মিনিট দাঁড়ান, মনে থাকবে না, আমি স্কেচ করে নি। হ্যাঁ বের করেন, আমি বলছি যেটা ভালো করে লিখবেন। আমার বেডরুমটা হবে 100 মিটারের। 100 মিটার? হ্যাঁ 100 মিটার। 100 মিটার লম্বা? লম্বা। হ্যাঁ, আর চওড়াটা? চওড়া দিয়ে দেন না, মোটামুটি 50.5 মানে 50 মিটার দিয়ে দেন। 50 মিটার চওড়া, বুঝতে পারলেন? একটাই বেডরুম হবে এত বড়? হ্যাঁ বাবা, আমি আর বউ শোবো আর দৌড়াবো। তারপরে শোনেন, শুধু বেডরুম ওইগুলো হবে না, আমার 4 চাকা আছে 6টা, ঠিক আছে, আমার 4 চাকা যেন সোজা বেডরুমে চলে যায়, এই ব্যবস্থা করতে হবে আপনাকে। ঠিক আছে, হয়ে যাবে। নিচ থেকে গাড়ি এইভাবে টার্ন করে যেন আমার বেডরুমে। ওকে, ঠিক আছে। আমার বাইকও আছে 2টো। আচ্ছা, ঠিক আছে, আমি চাই বাইক 2টো যেন বেডরুম থেকে টয়লেটের অবধি যেতে পারে, সেরকম রাস্তা বানাবে। আচ্ছা, মানে চারিদিকে আমি রাস্তা চাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, টয়লেট বাথরুমটা কতটা জায়গার মধ্যে বানাবো? টয়লেট বাথরুমটা বেশি না, দেখুন টয়লেট বাথরুমে বেশি বড় করতে চাই না। আমার তো বেডরুম 100 মিটারের মধ্যে, ওটা 50 মিটারের মধ্যে করে দেবেন। 50 মিটারের বাথরুম? হ্যাঁ বাথরুম, কেননা দেখেন আমি চাই না যে আরো বেশি বড় করতে, আমি কম জায়গার মধ্যেই করতে চাই। মানে 50 মিটার হলেই আমার বাথরুম করাটা হয়ে যাবে, মানে গাড়ি নিয়ে যত যেতে পারি। বলছি দাদা,
এই ঘরটার মধ্যে বেশ কটা ফ্যান লাগালে ঠিক হয় বলুন তো? আপনার ফ্যান বলছেন না, 5 মিটার বাদে বাদে লাগিয়ে দেবো। 5 মিটার বাদে বাদে একটা করে ফ্যান লাগালে 5, তার মানে হচ্ছে 5 10 50, 10টা, আর এদিকে হচ্ছে 10টা, আর এদিকে হচ্ছে তাহলে 20টা, 20 10 30, ওই গোটা 40 লাগালে হয়ে যাবে। বলছি দাদা, এই শীতকালের জন্য না আমার বেডরুমের চারিপাশ থেকে না হিটারের ব্যবস্থা করবেন, ঠিক আছে? আর এই গরমকালের জন্য ঝর্ণা, আপনি ঝর্ণার ব্যবস্থা করবেন, যেন আমি রাত্রে ওই ঝর্ণার জলের মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা ঘুমাতে পারি। এই ব্যবস্থাটা আপনি করবেন, ঠিক আছে? হ্যাঁ, হিটার আমি বসিয়ে দেবো, আপনার চারিদিক দিয়ে হিটার থাকবে। আর আপনার হলো গিয়ে ঝর্ণা, তাহলে তো আপনার প্লাস্টিকের বেড বসাতে হবে, কেন আপনি ঝর্ণায় স্নান করতে চাইছেন যখন বলছেন, তাহলে বেডটা প্লাস্টিকের থাকবে গরমকালে, তাই তো? ঠিক আছে, হয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই, সব করে দেবো। আপনি শুধু এটা ফেললেই হয়ে যাবে, খেতে পারি, বুঝলেন? এরকম ব্যবস্থাটা করবেন, আর তেমন কিছু করতে চাই না। আচ্ছা, সুইমিং পুলটা কোন দিকে বানাতে চাই? ও আচ্ছা, সুইমিং পুলটা না, আমি, হ্যাঁ আপনি ভালো কথা বলেছেন, আপনি সত্যি বড় আর্কিটেক্ট। আপনি এইভাবে কি করে বলতে পারলেন আমার সুইমিং পুল থেকে যেন আমি স্লিপ করে একদম সোজা গিয়ে পড়তে পারি আমার সুইমিং পুলে, বুঝলেন ব্যাপারটা? মানে বুঝলাম না, মানে বেডরুম থেকে ডাইরেক্ট সুইমিং পুলে যেতে চাইছেন? একদম এরকম করবেন, এরকম ঢাল করবেন যেন বেডরুম থেকে একদম বিছনার পাশ থেকে আপনার স্লিপার লাগিয়ে দেবে, একদম ডাইরেক্ট গিয়ে আমি ঝুপুস করে সুইমিং পুলে পড়ে যাবো, ব্যাস চান টান হয়ে গেল। আবার ওখান থেকে গাড়ি করে আমি চলে এলাম আমার বেডরুমে। 100 মিটার কি কম হয়ে যাচ্ছে নাকি? ঠিক আছে। আচ্ছা, আপনাকে আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে। আপনি এরকম একটা অদ্ভুত জায়গায় এরকম একটা বাংলো বানাতে এসেছেন, এর কারণটা কি জানতে পারি? কারণটা তেমন কিছু না, তো ঘটনা হয়েছে যে আমি যেখানে থাকি আর কি পাড়ায়, সেখানে আমার পাশের বাড়ির একটা ছোট বাচ্চা হয়েছে। তো বাচ্চারা দেখতে নাকি পুরো আমার মতো হয়েছে, সবাই বলে আর কি। দেখুন দাদা, আমার এতে কোনো হাত নেই, আমি সেই বাড়িতে কোনোদিন যাই না, শুধু একবার গিয়েছিলাম একটু চিনি আনতে, এই যা। আমি আর আমার এতে কোনো হাত নেই দাদা। আর লোকের পাড়ার লোকে বলে নাকি আমার মতো দেখতে, তাই আমি এখানে নিলিবিলিতে আমার একটা ঘর করতে চাই, একটা বাংলো করতে চাই। খুব ভালো, খুব ভালো, বুঝলেন? ঠিক আছে, কিন্তু অ্যাডভান্স কত করছেন? 1.5 লাখ টাকা করে দেবো, কি আছে? এত বড় প্রজেক্টে 1.5 লাখ টাকা কেন, বেশি হয়ে যাচ্ছে? 1.5 কোটি বলুন, 1.5 কোটি। ও আচ্ছা, 1.5 কোটি টাকা? আবার কি, আপনার বেডরুমটা মাপ দেখেছেন? 100 মিটার বাই 50 মিটার, ওটাতেই তো 1.5 কোটি চলে যাবে। অ্যাডভান্স সেটাই করুন না। বউ বললো যে শ্বশুর বাড়ি থেকে আমাকে 4 লাখ টাকা দেবে বললো। 4 লাখ টাকায় আপনি বানাতে এসছেন এত বড় একটা বেডরুম? আপনি এখানে মূলা ক্ষেত করুন। মূলা ক্ষেত? হ্যাঁ, আপনার বাড়ি বানাতে হবে না, আর নাহলে কফি বানান। কফির চাষ করেছেন, এই কফি করুন। हम तुम কি একটা গান বেরিয়েছে, গানটার মধ্যে গাইতে হবে নাকি? হ্যাঁ, মূলা ক্ষেত করেंगे, মূলা ক্ষেত করেंगे, আজলামরা জায়গা পায় না। हम तुम मिलके